হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাথা ঘোরানো এক সাইকো থ্রিলার মুভি এবং যার সাথে কিছু অশরীরী কাহিনীও যুক্ত আছে। টুইস্টগুলো এক এক করে যে কিভাবে রিভিল হচ্ছে সেটা মুভিটি শেষ অবধি না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো চলো দেরি না করে শুরু করি আজকে সাইকো থ্রিলার মুভি কোল্ড মিট। সো ওয়েলকাম টু সিনেমা পাড়া। মুভিটির শুরুতে আমরা ডেভিড নামক একজনকে দেখতে পাই যে প্রচন্ড ঝড় এবং তুষারপাতের মধ্যেও রোড ট্রিপে বেরিয়েছে। পুরো শহরে ঝড়ের অ্যালার্ট দেওয়া হয়েছে, তাও ডেভিড সেটা অমান্য করে নিজের গাড়ি নিয়ে রোড ট্রিপে বেরিয়ে পড়েছে। সে কিছুক্ষণ গাড়ি চালানোর পর একটা রেস্টুরেন্টের কাছে এসে দাঁড়ায়। এরপর আমরা সেই রেস্টুরেন্টের মালকিনকে দেখতে পাই যার নাম হলো অ্যানা। অ্যানা রেস্টুরেন্টে একাই কাজ করছিল কারণ ঝড়ের সংকেত আসার ফলে সমস্ত কর্মচারী বাড়ি চলে গেছে। অ্যানার রেস্টুরেন্টের শেষ কাস্টমার ছিল অ্যাডাম এবং তার ছেলে। তারাও খাওয়া দাওয়া শেষ করে তাদের বরফ সরানোর ট্রাকটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যানাকেও সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়তে হবে এবং সে তার বাড়ি যাবে যেখানে তার মা এবং বাচ্চা মেয়েটা আছে। কিন্তু সেখানে হঠাৎ ডেভিড চলে আসায় সে তার অর্ডারটা নিতে বাধ্য হয়। সেখানে শুধু কফি আর কেক বেঁচে ছিল। অ্যানা সেগুলো এনে ডেভিডকে দেয়। এদিকে অ্যানাকে আমরা কিছুটা চিন্তিত দেখতে পাই কারণ তার এক্স হাজবেন্ড জন তাকে অনেকবার ফোন করছিল। জন অ্যানাকে ফোনে না পেয়ে সে গাড়ি নিয়ে অ্যানার রেস্টুরেন্টে চলে আসে। জন নেশাগ্রস্ত অবস্থায় অ্যানার সাথে বাজে ব্যবহার করতে থাকে। সে অ্যানাকে জোর করে বলে তার মেয়ের সাথে দেখা করাতে, কারণ তাদের ডিভোর্সের সময় কোর্ট থেকে জনকে তার মেয়ের থেকে দূরে থাকতে বলা হয়েছিল। এখন অ্যানা যদি পুলিশ ডাকে জনকে সোজা জেলে যেতে হবে, কিন্তু তাও অ্যানা তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে। ডেভিড হঠাৎ তাদের মাঝখানে কথা বলে ওঠে। এতে জন রেগে গিয়ে ডেভিডের কাছে এসে বলে, আবার বল যেটা বললি। ডেভিড খুব শান্ত মাথায় জনকে বলে, তোর কাছে এখন দুটো অপশন আছে, হয় তুই এখানে ঝামেলা কর আর জেলে যা, না হলে সোজা এখান থেকে বাড়ি যা আর ঘুমিয়ে পড়। এরপর সকালে উঠে রিহাবে যা আর নিজের নেশাটা ছাড়া, তাহলে হয়তো জাজ তোকে তোর মেয়ের সাথে দেখা করতে দিতে পারে। জেলে যেতে জন একদমই প্রস্তুত ছিল না, তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ে আর যাওয়ার সময় একটা লাথি মেরে ডেভিডের গাড়ির সাইড মিরারটা ভেঙে ফেলে। ডেভিড যেহেতু ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করছে তাই অ্যানা তার উপরে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু ডেভিডের হাতে আংটি থেকে সে বুঝতে পারে ডেভিড বিবাহিত। এরপর ডেভিড সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়ির কাছে পৌঁছে সে তার সাইড মিরারটা টেপ দিয়ে লাগায় এবং গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তুষারপাতে গাড়ি চালাতে তার খুবই সমস্যা হচ্ছিল আর তার গাড়িতে পেট্রোলও শেষ হয়ে এসেছিল। হঠাৎ সে একটা পেট্রোল পাম্প দেখতে পায় এবং সেখানে ঢুকে পড়ে। জন সেখান দিয়ে তার গাড়ি নিয়ে যাচ্ছিল। সে হঠাৎ ডেভিডের গাড়িটা পেট্রোল পাম্পে দেখতে পায় আর ডেভিডের সাথে পাঙ্গা নেওয়ার জন্য সে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে। ডেভিড সেখানে একটা বিস্কিটের প্যাকেট কিনতে যায় আর সে লক্ষ্য করে তার কাছে ক্যাশ শেষ হয়ে গেছে এবং ক্রেডিট কার্ডটা তার ওয়াইফের কাছে আছে, তাই সে বিস্কুট না নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ডেভিড তার গাড়ি নিয়ে রাস্তায় চলতে শুরু করে এবং জন গাড়ি নিয়ে তাকে ফলো করতে লাগে। ডেভিড লক্ষ্য করে জন তার দিকে দ্রুত এগিয়ে আসছে। সে বুঝতে পারে জন তাকে ক্ষতি না করে এখান থেকে যাবে না। একে তো ফাঁকা রাস্তা, তার উপরে প্রচন্ড তুষারপাত, বেশি জোরে গাড়ি চালালে চাকা স্কিড করতে পারে। এতে ডেভিডের গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছিল, তাও সে তার গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত গাড়ি চালাতে লাগে আর এর ফলে জন তাকে ধরতে পারে না। ডেভিডের বুদ্ধিটা এখানে কাজে লেগে যায়। সে কিছু দূর এগিয়ে এসে ডান দিকে একটা টার্ন নিয়ে নেয় আর গাড়ির লাইট বন্ধ করে সেখানে বসে থাকে। সে লুকিয়ে থাকার কারণে জন তাকে দেখতে পায়নি এবং সে সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যায়। পুনরায় হাই রোডে ব্যাক করা রিস্কি হতে পারে, তাই ডেভিড সোজা সেই রাস্তাটা দিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে হয়ে যাচ্ছিল, তাই এটা আরো বেশি জনমানবহীন রাস্তা ছিল, কিন্তু প্রচন্ড ঝড়ে সে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ তার গাড়ির চাকা স্কিড করে আর গাড়িটা ব্যালেন্স হারিয়ে রাস্তার ধারে বরফের উপর গিয়ে ধাক্কা লেগে যায়। অনেক চেষ্টা করা হয় গাড়িটা সেখান থেকে বার করার, কিন্তু বরফ থাকার ফলে গাড়িটা আরো বরফের ভেতর ঢুকে যায়। সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে হাত দিয়ে বরফ সরানোর চেষ্টা করে, কিন্তু বাইরে এতটাই ঠান্ডা তার হাত 1 মিনিটে জমে যায়। সে দ্রুত গাড়ির ভেতরে এসে হিটার অন করে আর তার ফলে তার কিছুটা স্বস্তি হয় আর তার হাতের যন্ত্রণাও কমে যায়। সে বুঝতে পারে যে সে ফেঁসে গেছে আর যতক্ষণ এখান দিয়ে কোনো গাড়ি না যাবে ততক্ষণ তাকে এখানেই বসে থাকতে হবে। পুরো শহরে তুষারপাত ও ঝড়ের অ্যালার্ট দেওয়া হয়েছে এবং এতক্ষণ এখান দিয়ে আমরা কোনো গাড়ি যেতে দেখিনি, তার মানে এই দিক দিয়ে গাড়ি আসার সম্ভাবনা খুবই কম। এদিকে তার ফোনে কোনো সিগন্যাল নেই আর বেশিক্ষণ হিটার সে অন রাখতে পারবে না, কারণ তাকে তার গাড়ির পেট্রোল সঞ্চয় করতে হবে এবং ব্যাটারি বাঁচানোর জন্য সে গাড়িটাকে বন্ধ করে দেয়। এরপর একটা সিগারেট জ্বালিয়ে খেতে লাগে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার ঘুম ভাঙে একটা বরফের জন্তুর আওয়াজে। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তার গাড়ির হিটারটা অন করে যাতে তার শরীরের তাপমাত্রা কিছুটা বাড়ানো যায়। ডেভিড ঠান্ডায় এবং জন্তু জানোয়ারের ভয়ে বাইরে বেরোতে চাইছিল না, তাই সে বাধ্য হয়ে একটা বোতলে প্রসাব করে এবং সেটাকে বাঁচিয়ে রেখে দেয় পরবর্তী প্রয়োজনের জন্য। কিছুক্ষণের মধ্যে ডেভিড বুঝতে পারে গাড়িটা পুরো বরফে ঢেকে গেছে আর পাশে থেকে কোনো গাড়ি গেলেও সেটা দেখতে পাবে না, তাই সে বাধ্য হয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং একটা দূরবীনের সাহায্যে দেখে কিছু দূরে ধোঁয়া উঠছে, তার মানে হয়তো সেখানে কেউ আছে। ডেভিড সেখানে যাওয়ার সিদ্ধান্ত
নেয় এবং রেডি হয়ে যায়। যাওয়ার আগে সে তার গাড়ির ডিকি খোলে আর এখানেই আসল টুইস্ট রিভিল হয়। সে গাড়ির ডিকিতে অ্যানাকে বেঁধে রেখেছিল। ডেভিড অ্যানাকে বলে কোথাও যাবে না, আমি আসছি কিছুক্ষণে। এটা দেখে আমরা বুঝতে পারি ডেভিড পুরোপুরি একটা সাইকো। সে অ্যানাকে জনের কাছ থেকে বাঁচিয়েছিল নিজের জন্য, এখন সেখানে সে নিজেই ফেঁসে গেছে জনের থেকে বাঁচতে গিয়ে। কিন্তু আজ এখানে না ফাঁসলে সে অ্যানাকে যে কি করতো আমরা তাও জানি না। সে যেহেতু অ্যানাকে বলে গেছে কোথাও না যেতে, তার মানে সে গাড়িতে নেই, বাইরে কোথাও গেছে। এটা বুঝতে পেরে অ্যানা কোনো রকম ভাবে নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু তাও সে একটা গাড়ির ডিকিতে বন্দি। সে কোনো রকম ভাবেই সেখান থেকে বেরোতে পারবে না। তাই অ্যানা একটা বুদ্ধি বার করে আর সবার প্রথমে ধাক্কা মেরে গাড়ির স্পিকারটাকে খুলে ফেলে আর সেই দিক দিয়ে হাত বের করে গাড়ির পিছন সিটটাকে নামিয়ে নেয়। এরপর সে গাড়ি থেকে বেরিয়ে দরজা খুলে সোজা দৌড়াতে লাগে। কিছু দূর যাওয়ার পর অ্যানা বুঝতে পারে বাইরেটা কতটা বিপজ্জনক। এই অবস্থায় তার কাছে কোনো গরম কাপড়ও নেই, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না দূর দূরান্ত অব্দি। ডেভিডের থেকে বেঁচে গেলেও এই ঝড়ের হাত থেকে সে নিজেকে বাঁচাতে পারবে না যদি সে বাইরে থাকে। তাই সে সিদ্ধান্ত নেয় সে গাড়ির মধ্যে গিয়ে বসবে এবং ডেভিড এলে সে তার সাথে লড়াই করবে। এদিকে ডেভিড কিছু দূর চলার পর একটা গর্তে তার পা পড়ে যায় আর তার পায়ের হাড় ভেঙে বেরিয়ে চলে আসে। আর আমরা জানি ঠান্ডায় খুব অল্প ব্যথাও কতটা ভয়ানক হয়ে ওঠে, কিন্তু এদিকে তো তার পুরো পায়ের হাড় বেরিয়ে এসছে। ডেভিড ব্যথাতে চিৎকার করে সেখানেই শুয়ে পড়ে। সে বুঝতে পারে এই অবস্থায় বাইরে থাকলে সে বরফে চাপা পড়ে মরে যাবে। তাই সে নিজেকে কোনো রকম ভাবে ঠেলে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। অ্যানা গাড়ির ভেতরটা পুরো ভালো করে খুঁজে দেখে। সে সেখানে একটা টেপ আর কিছুটা ক্লোরোফর্ম পায়, যেটার সাহায্যে ডেভিড তাকে অজ্ঞান করেছিল। সে সেগুলোকে নিজের কাছে রেখে পেছন সিটে লুকিয়ে পড়ে। এরই মধ্যে ডেভিড কোনো রকম ভাবে নিজেকে রক্তের মধ্যে দিয়ে ছেঁচড়ে গাড়ির কাছে নিয়ে আসে। সে কোনো রকম ভাবে গাড়িতে উঠে পড়ে। এদিকে অ্যানা তাকে পেছন থেকে হামলা করার জন্য রেডি। ডেভিড গাড়িতে উঠে চাকু দিয়ে তার প্যান্টটা কাটে আর দেখে তার হাড় চামড়া ফেটে বেরিয়ে এসছে এবং প্রচন্ড রক্ত বেরোচ্ছে। সে দ্রুত একটা তারের সাহায্যে পাটাকে জোরে বাঁধে যাতে বেশি রক্তপাত না হয়। সে ব্যথাতে এতটাই চেঁচাচ্ছিল যে অ্যানা পিছন সিটে বসে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর ডেভিড হিটারটা অন করে একটু স্বস্তি পায় আর তখনই সে বুঝতে পারে গাড়িতে কেউ ঘাটাঘাটি করেছে। সে তার চাকুটা তুলতে যাওয়ার আগেই পেছন থেকে অ্যানা তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয়। অজ্ঞান অবস্থায় ডেভিড একটা স্বপ্ন দেখে। সে দেখে সে একটা জঙ্গলের মধ্যে আর তার সামনে একটা মৃত হরিণ পড়ে আছে আর তার হাতে সেই হরিণের রক্ত। এটা দেখা মাত্র ডেভিডের চোখ খুলে যায় আর সে দেখে অ্যানা তার হাত গাড়ির স্টিয়ারিং এর সাথে বেঁধে রেখেছে আর তার গলা গাড়ির সিটের সাথে আটকে দিয়েছে। সে এক ফোঁটা নড়াচড়া করতে পারছে না। এরপর অ্যানা তাকে জিজ্ঞাসা করে তারা কোথায় আছে এবং তার ফোন কোথায়। ডেভিড তাকে জানায় যে তারা কোথায় আছে সেটা সে নিজেও জানে না আর রাত্রে কিভাবে সে এখানে ফাঁসলো সম্পূর্ণটা বলে। আর এটাও জানায় যে সে তার ফোনটা ফেলে দিয়েছে। অ্যানা বলে আমার মা এতক্ষণে আমার ফোন না পেয়ে পুলিশে হয়তো জানিয়েছে। ডেভিড জানায় তোমার ফোনটা ফেলার আগে আমি তোমার মাকে একটা মেসেজ পাঠিয়েছি তোমার নাম করে আর লিখেছি আমি আজ রাতে জনের সাথে থাকবো। এখান থেকে এটা বোঝা যায় যে ডেভিড এরকম কাজ আগেও করেছে, তাই তো সে এত নিখুঁত ভাবে অ্যানাকে কিডন্যাপ করেছে। অ্যানা জিজ্ঞাসা করলে সে জানায় এটাই তার প্রথম কিডন্যাপিং, কিন্তু পরে সে তার সমস্ত কর্মকাণ্ড খুলে বলে। অ্যানা তার ওয়ালেটটা নিয়ে নেয় আর এটাও দেখে যে ফোনে কোনো সিগন্যাল নেই। অ্যানা বুঝতে পারে না চাইতেও তাকে এই সাইকোটার সাথে থাকতে হবে যতক্ষণ রেস্কিউর জন্য কেউ না আসছে। আর তাই তারা হিটারটাকে বাঁচিয়ে ইউজ করার সিদ্ধান্ত নেয়। খাবার তো তাদের কাছে নেই, তাই যেটা আছে সেটাই তারা বাঁচাতে থাকে। অ্যানা ডেভিডের ওয়ালেট চেক করে দেখে সেখানে অনেক আইডি কার্ড। সে বুঝতে পারে এই সাইকোটা বেশি দিন এক জায়গায় থাকে না, তাই নিজের আইডেন্টিটি চেঞ্জ করে সে নানান জায়গায় ঘুরে বেড়ায়। এই জন্যই সে সেদিন পেট্রোল পাম্পে বিস্কিট না নিয়ে চলে এসেছিল, কারণ ক্রেডিট কার্ড ইউজ করলে তাকে সহজেই লোকে চিনে যাবে। এদিকে আমরা এটা দেখি সাইকোটা অ্যানার মেয়ের নামও জানে, যেটা অ্যানা বা জন কেউই তার সামনে উচ্চারণ করেনি। এর মানে সে আগে থেকে অ্যানার উপরে নজর রাখছিল। তাই জন্যই তো সঠিক টাইমে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় সে সেখানে খেতে গেছিল। জন এসে তার প্ল্যান খারাপ করলেও সে কোনো রকম ভাবে সেটা সামলে নেয়। এটা দেখে বোঝা যায় সে কিভাবে তার নিজের ভিকটিম চুজ করে। এমন মেয়ে চুজ করে যারা লাইফে খুবই একা, খুব কষ্টে আছে এবং লোকের সাথে বেশি ঝগড়া করতে পারে না। আর এইসব মেয়েকেই সে কষ্ট দিয়ে মজা পায়। সে সবার প্রথম নিজের ইমপ্রেশন বানানোর জন্য সেই মেয়ের সামনে গিয়ে ভালো সাজে। সিম্পল ড্রেস পরে যায়, চশমা পরে যাতে তাকে জেন্টলম্যান লাগে, হাতে আংটি রাখে যাতে সামনের জন বুঝতে পারে যে সে বিবাহিত, গাড়িতে বাচ্চাদের খেলনা রাখে যাতে লোকে বুঝতে পারে সে একটা দায়িত্ববান বাবা। আর এরপর মেয়েদের সাহায্য করে যাতে মেয়েদের তাকে ভালো লাগে আর বিশ্বাস করে। এই ফায়দা নিয়েই সে মেয়েদেরকে কিডন্যাপ করে। গাড়ির পিছনের সিটে বাচ্চাদের একটা সিট ছিল যেটা অ্যানা বাইরে ফেলে দেয় এবং নিজের শোয়ার জায়গা বানায়। এরপর সে ডেভিডকে অজ্ঞান করে নিজেও শুয়ে পড়ে। ডেভিড স্বপ্নে আবারও একটা নতুন ক্রিয়েচার দেখে যে সে তাকে মারতে আসছে এবং আবারও তার ঘুম ভেঙে যায় এই স্বপ্ন দেখে। সে উঠে দেখে অ্যানা আগে থেকেই উঠে বসে আছে। এরপর অ্যানা গাড়ির বাইরে যায় বাথরুম করতে। সেই ফাঁকে ডেভিড গাড়ির চাবি দিয়ে গাড়িটা লক করে দেয়। অ্যানা ঠান্ডায় বাইরে দাঁড়াতে পারছিল না, তাই সে কোনো রকম ভাবে একটা কাঁচ ভেঙে গাড়ির ভেতর ঢুকে পড়ে আর গাড়ির সিট বেল্ট দিয়ে
ডেভিডের গলা পেঁচিয়ে ধরে। গাড়ির জানলা দিয়ে খুব জোরে ঠান্ডা হাওয়া ঢুকতে থাকে, তাই অ্যানা কোনো রকম ভাবে সেটাকে টেপ দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু তাও ঠান্ডা থেকে বাঁচলেও জঙ্গলি জানোয়ার থেকে এটা দিয়ে বাঁচা যাবে না। অ্যানা ডেভিডের ফোন চেক করে দেখে সেখানে তার ছবি। এর মানে ডেভিড অনেকদিন ধরেই তাকে ফলো করছে। সে ডেভিডের ওয়ালেটে অনেক মেয়েদের আইডি দেখতে পায়। সে থমকে যায় যে এতগুলো মেয়েকে খুন করা এক ভয়ানক সাইকো কিলার তার সাথেই বসে আছে। ডেভিড জানাতে থাকে সে কিভাবে মেয়েদেরকে মেরেছে আর কত মেয়েদেরকে সে মেরেছে। সে এটাও বলতে থাকে যে সে সবার প্রথম শিকার কিভাবে করেছিল। একদিন সে ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, হঠাৎ সেই ফাঁকা রাস্তায় একটা মেয়ে তাকে লিফট চায় আর ডেভিডের ফেক ইমপ্রেশন দেখে মেয়েটির ভালো লাগে আর মেয়েটি গাড়িতে উঠে পড়ে। তারপর ডেভিডের কথাবার্তাতে মেয়েটার সন্দেহ হয় আর মেয়েটা পুলিশে ফোন করতে যায়। ঠিক তখনই ডেভিড তাকে চাকু দিয়ে হামলা করে আর মেরে ফেলে। অ্যানা যেহেতু পেছন সিটে বসেছিল সে সমস্ত ব্যাপারটা ইমাজিন করছিল। ডেভিডের কথাতে অ্যানা প্রচন্ড ভয় পেয়ে যায় আর তার মুখটা টেপ দিয়ে বেঁধে দেয়। এরপর সে কিছুটা শোয়ার চেষ্টা করে, কিন্তু তাদের গাড়ির উপরে একটা জঙ্গলি জন্তু চলে আসে। এটা সেই ক্রিয়েচারটা যেটা ডেভিড স্বপ্নে দেখেছিল। অ্যানা গাড়িটা স্টার্ট করে হর্ন মারতে লাগে আর সেই আওয়াজে জন্তুটা পালিয়ে যায়। ডেভিড অ্যানাকে বলে তোমার বাইরে বাথরুম করার জন্য এই জন্তুটা এসছে, কিন্তু আসলে এই জন্তুটা ডেভিডের রক্তের গন্ধে এসছে। এদিকে হঠাৎ তাদের গাড়ির ব্যাটারিটা শেষ হয়ে যায় আর তাদের গাড়ির হিটারটাও বন্ধ হয়ে যায়। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ঠান্ডাতে দুজনে জমে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে অ্যানা ডেভিডকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে যাতে তারা দুজনে একে অপরের শরীরের হিটের ফলে কিছুটা হলেও বেঁচে থাকে। শেষ মুহূর্তে ডেভিড অ্যানাকে জানায় যে ছোটবেলায় তার মা তাকে খুব টর্চার করেছিল, তাই বড় হয়ে সে মেয়েদের সহ্য করতে পারে না আর মেরে ফেলে। অ্যানা তাকে তার নিজের স্টোরিটাও জানায়। অ্যানা ভাবছিল যে ডেভিড হয়তো প্রায়শ্চিত্ত করছে, কিন্তু এটা ছিল ডেভিডের একটা চাল। সে অ্যানার সাথে কথা বলার মাধ্যমে নিজেকে ফ্রি করে নেয় এবং তারপর অ্যানাকে আক্রমণ করে, যেমনটা সে ছোটবেলায় তার মাকে আক্রমণ করেছিল এবং মেরে ফেলেছিল। অ্যানা বুঝতে পারছে যে সে হয়তো তাকে মেরে ফেলবে এবং এরপর তার মেয়েকেও সে মারতে যাবে, কিন্তু তখনই হঠাৎ জানলা ভেঙে সেই জন্তুটা এসে ডেভিডকে টেনে নিয়ে যেতে লাগে। ডেভিড অ্যানাকেও জড়িয়ে ধরেছিল এবং তাকেও টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যানা কোনো রকম ভাবে তার জ্যাকেটটা খুলে ফেলে আর সেই জন্তুটা ডেভিডকে টানতে টানতে নিয়ে চলে যায়। এই জন্তুটার নাম হলো ভ্যান্ডিগো। এই জঙ্গলের গ্রামের লোকেরা মানে যে যদি কেউ কারোর সাথে খারাপ করে তাহলে ভ্যান্ডিগো এসে তাদেরকে তুলে নিয়ে যায়। সবার প্রথমে সে তাদের স্বপ্নে আসে এবং তারপরে সে তাদেরকে তুলে নিয়ে যায়। তার জন্যই ডেভিডের স্বপ্নতে বারবার এই জন্তুটা আসছিল আর এই জন্তুটা অ্যানাকে ছেড়ে দেয়, তাকে নিয়ে যায় না। এরপর অ্যানা নিজেকে বাঁচানোর জন্য গাড়ির ডিকিতে গিয়ে শুয়ে পড়ে। সে চেষ্টা করছিল যাতে তার চোখ বন্ধ না হয়ে যায়, কারণ চোখ বন্ধ হয়ে গেলেই সে মারা যেতে পারে। এত ঠান্ডায় সে নিজেকে কোনো রকম ভাবে বাঁচিয়ে রাখছিল, কিন্তু কিছুক্ষণ পর অ্যানা ঘুমিয়ে পড়ে। ঝড় থামার পর বরফ সরানোর ট্রাক নিয়ে সেই রাস্তায় আসছিল অ্যাডাম। অ্যাডাম গাড়িটা দেখতে পেয়ে সেখানেই দাঁড়ায় এবং গাড়ির সামনে গিয়ে দেখে ডেভিডের নাড়ি ভুড়ি পড়ে আছে সেখানে। সে গাড়ি চেক করে দেখে গাড়িতে কেউ নেই এবং যখনই গাড়ির ডিকিটা খোলে সেখানে সে অ্যানাকে দেখতে পায়। অ্যানার অবস্থা খুবই শোচনীয় ছিল, কিন্তু তাও সে বেঁচে ছিল। এরপর তারা তাকে রেস্কিউ করে নেয় আর এখানেই এই অসাধারণ সাইকো থ্রিলার মুভিটি শেষ হয়ে যায়। তো আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।